নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি মোচার কোপ্তা কারি করে দেখাবো। এর জন্য একটা মোচা মাঝারি সাইজের আমি কেটে আর একটা ছোট আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ হলুদ দেব আর একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। 5 মিনিট ধরে এটা সিদ্ধ করতে দিলাম। মোচাটা ফুটছে, সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে এবারে এটা জল ঝারিয়ে নিলাম। সিদ্ধ মোচাটা একটু চটকে নিতে হবে, খুব ভালো করে এটা চটকে নেব। যাতে গোটা গোটা না থাকে, একটু চটকানো হলে চপটা খেতে ভালো লাগে। ভালো করে একটু মেখে নিই। এইভাবে ভালো করে এটা চটকে নিলাম। এর সঙ্গে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলু যা সিদ্ধ করে রেখেছিলাম ভালো হওয়ার জন্য সেই আলু, একটা ছোট সাইজের আলু, সেটাও এর সঙ্গে করে নিলাম। একটা পেঁয়াজ, 7-8টা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ আর নুন দিলাম হাফ চামচ, সামান্য একটু চিনি দিলাম, কয়েক দানা দিয়ে সব ভালো করে এইভাবে মিক্সড করে দিলাম। একটু বাদাম, 1 মুঠো চীনা বাদাম ড্রাই রোস্ট করে সেটা ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এর সঙ্গে মাখিয়ে নিলাম। চীনা বাদামটা অপশনাল, তবে বাদামটা দিলে এটা টেস্ট খুব বাড়ে। এর মধ্যে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতন, 4 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। দিয়ে ছোট ছোট এইভাবে, এটা খুব সুন্দর বাইন্ডিং হয়েছে। ছোট ছোট এইভাবে আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। কোপ্তাগুলো হয়ে গেছে। এটা কড়াই নিয়ে নিয়েছি, ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে সব কোপ্তাগুলো আমি দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। বাড়িতে অনেক ছোটরা আছে যারা মোচা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি কোপ্তা করে খাওয়ানো যায় তাহলে খুবই ভালোবেসে তারা খেয়ে নেবে। ভাতের সঙ্গে তো এটা অসাধারণ লাগে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে এসেছে। আরও একবার একটু নেড়ে দিলাম। খুব সুন্দর, এটা চা দিয়েও খুব সুন্দর লাগে এইভাবে ভাজাটা। সব কোপ্তাগুলো তুলে নিলাম। ওই কড়াইতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। হাফটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি। এটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব।
টমেটো একটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে, কাঁচা লঙ্কা 2-3টে আমি কেটে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। লঙ্কাটা আপনারা যারা যেমন ঝাল খান সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। দিয়ে সব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটু জল দিলাম মশলাটাতে যাতে তলাতে না ধরে যায়। ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় ততটা ভালোই তরকারির টেস্টটা হয়। আবারও জল দিয়ে দিলাম। এবারে 1 বাটি জল দিয়ে দিলাম। আমার পুরো কষাটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। সব ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ঝোলের সঙ্গে এটা একটু মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা ফুটতে দেব যাতে কোপ্তার মধ্যে গ্রেভিটা খুব ভালো করে যায়। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচেরও কম একটু ঘি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একটা সার্ভিং প্লেটে এটা ঢেলে নিচ্ছি।